গরম তো ভাজাটা বিক্রি হয় বেশি। এখন এখন অনেকেই টক ডাল নেয়, এক পিস কাতলা মাছ ভাজ, রুই মাছ। হ্যাঁ, এখন অনেকেই না মাছের ঝোল টোল কেউ খেতে চায় না, কেউ মাছ ভাজাটা এই জন্য বেশি করে মাছ ভাজাটা রাখে। রেগুলার এই যে এত এত মাছগুলো না থাকবে না, সব মাছ ভাজা। এটা হলো সর্ষে বাটা দিয়ে ওই যে বাটা মাছগুলো আছে ওটার ঝাল হবে। এটা বাটা মাছ না, এবার বসাবো এই মাছটা নামিয়ে চিকেনটাতে বসালাম, মাটনটা গ্যাসে এই কড়াইতে বসাবো। ওখানে কি কি খাওয়া ভালো লেগেছিল? না, মেন কথা ওখানে তো খাওয়ার থেকে আমার ঘোরাটা বেশি ভালো লেগেছে, কারণ সারাদিন এখানে থাকি তো ঘোরাটা আমার ওখানে কোনো আমরাই মানে যে রেসোর্টে ছিলাম আমরাই ছিলাম, মানে এরকম যে যে রেসোর্টে থাকে সব তো ভিতরেই থাকে, যে জায়গাটা বসার জায়গা ওই জায়গায় বেশটা আমরাই ছিলাম। আমরা যে কজন 16 জন গেছিলাম আমরাই আনন্দ করেছি, খুব ভালো মজা করেছি, সবাই এক জায়গায় ছিলাম, ভালো লেগেছে। এটাই মেন কথা। খাওয়া দাওয়া যদি বলো, খাওয়া দাওয়া ভালো, খুবই ভালো। মেন কথা এখানকার রান্না ওখানকার রান্না আকাশ পাতাল তফাৎ। খাবারগুলো যে যত্ন করে দিয়েছে এটাই অনেক। হয়তো বলবো সবার কাছে খাবারটা ভালো লাগেনি, আমার কাছে ভালো লেগেছে, কেউ কেউ বলবে এটা ভালো লাগেনি। কিন্তু ভাই যে পরের দিন যে মালিক, রেস্টুরেন্টের যে মালিক, ওই ভাইটা অল্প বয়সী ছেলে, ওই ভাইটা নিজেই রান্না করেছিল, দারুণ, ওর হাতের রান্নাটা ভালো। তারপরের দিন ভাইটা বলেছিল দিদি তোমরা থাকো আমি নিজে রান্না করে খাওয়াবো, কিন্তু হ্যাঁ ভালো, খারাপ ছিল না, ভালো ছিল। সব থেকে ব্যবহারটাই মানুষ মেটা করে বেশি। আর খাওয়া দাওয়া যদি বলো, মানুষ গেলে কিন্তু খেতে যায় না, আমি যেটা মনে করি ওখানে ঘুরতে যায়, আনন্দ করতে যায়, আনন্দটা উপভোগ করতে যায়। খাওয়া তো বাড়িতে সবসময় খেতেই থাকে আমার কাছে যেটাই করে। এবার হ্যাঁ, দু এক জায়গায় আছে যেন সুন্দরবন গেলে বলে অনেক মাছ, বিভিন্ন রকমের মাছ খাবো, এটা খাবো, সেটা ব্যাপার আলাদা, হয়তো হতে পারে। না, আমার ঘোরার জন্য আমার খিদে তৃষ্ণা থাকে না। আমার দিদি তো মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যায়, আমি কিন্তু বেশি একটা ঘুরতে বেরোই না। আমি যেন ঘুরতে গেলে আমি আর খাওয়া দাওয়া আমার মনে থাকে, আমার খুব মজা হয় ঘুরতে গেলে। দিদি এদিক ওদিক মাঝে মাঝেই চলে যায়, এখন তো এই বছর দেড়েক হয়েছে মানে যায় না কোথাও। তিনটে নলেজটা জ্বলতে থাকে এইটুকুনি জায়গার মধ্যে। তারপরে বৃষ্টির জন্য অসুবিধা হয়নি, গাড়ি জ্যাম ছিল না, রাস্তা প্রচুর। তারপরে আবার চপ শিল্পে খানিকটা বসলাম। হ্যাঁ, ওখান থেকে 10:30টায় বেরিয়েছি। ফ্যান দরকার না তাদের জন্য, এটা সবাই ফ্যানের হাওয়া খেতে পারে না। এটা সত্যি কথা জানিস না, দু একজন এসে বলে ফ্যান ছাড়বে না, একজনের জন্য আরেকজনের ডিস্টার্ব হয়। আমি তোমাদের জন্য এটা তো রকম মানুষ যে আসে, আমাদের দোকানদারি করতে হয়, যারা এই দোকান চালায়, যারা যে করে তারা জানে। ওটা তো কি বসিয়েছি মানে ইচোর যদি বলাতে, যদি মানুষ যদি অন্যরকম শুধরে যায় আর তাকে খোঁচা দেওয়াটা ঠিক না। একদিন জিজ্ঞাসা করছিলাম তো বলছে দিদি ভালো কিছু করলে লোকে দেখে না, লোকে দেখে না যেটা মানে ঝামেলার করব, এইটা করবো, মানুষ এইটা দেখবে আবার উল্টো পাল্টা কমেন্ট করবে। তা কি হয়, তা করো ওরকম মেয়ে ছেলেদের মতো কুটকাচালি করো। তোমরাও নাম করে দিয়েছো যে মেয়ে মানুষটা কুটকাচালি করে, এখন মেয়েদের থেকে ছেলেরা হয়ে গেছে বেশি। করো তোমরা, যদি ওই করে যদি ভিউজ পাও করো। এ কি করলো, এ কম দামে দিচ্ছে, ও কম দামে করো যদি হয় তোমাদের। দেখ এখন ভাই তো টমেটো নিয়ে আসছে পয়লা বৈশাখে, এইসব দিনে মানুষের বাড়িতে সবাই চেষ্টা করে ভালো মন্দ, বছরের প্রথম দিনই যদি হোটেলে গিয়ে খায়, তাহলে সারা জীবনে হোটেলে গিয়ে খেতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা। রান্না করবো অবশ্যই, সবকিছু করবো, দেখি মাছের মধ্যে কি পাই তার মধ্যে দিয়েও চেষ্টা করি। রান্না তো রেগুলারই হবে, কম কম করে করার চেষ্টা হয়। আমরা তো জানি কবে কেমন বেচাকেনা হবে কি না হবে। ওদের তো রান্না না করতে পারলে হয় ভালো, সবাই ব্যস্তজীবী মানুষ তো ওখানকার, সবাই কর্ম করে, এই জন্য চিন্তা করে যেদিন বাড়িতে থাকবো রান্না বান্নার ঝামেলাটা করবো না, চল সবাই মিলে ঘুরে। এটা তো ভালো। আমাদের এদিকে যে হয় না তা না, অবশ্যই হয়, তার মধ্যে দিয়েও বাড়িতে আজকে ভালো মন্দ বাড়ি আছি, পয়লা বৈশাখের দিন কাজ করবো না, ছুটি করবো, তাহলে ছুটি যখন করবো তাহলে আজকে ভালো মন্দ রান্না হবে বাড়িতে। আমাদের লাস্টের দিকে আরো যেরকম ঝোল রাখি না, লাস্টের দিকে আমাদের চিকেন বিক্রি করতে পারি না, কেন ঝোল থাকে না। আবার বেশি ঝোল রাখলে না মনে হয় যে কেমন পাতলা ঝোল হয়ে গেছে। মাংসতেও যতটা দরকার ততটাই রাখি, যাতে মানুষ মাংসগুলো দেখতে পারে। এখনো ঝোলটা কমবে, চিকেন এরকম ঝোল আছে, এখনো ঝোল কমবে, আরো কমবে, তারপরে নামাবো। এটা হয়তো 5-6 মিনিট লাগবে। এটা তো সবাই যুদ্ধ শুরু হলো এটার সাথে। এটা হলে রান্না আপাতত বেশিরভাগই শেষ হয়ে যাবে। তারপরে একটু দিদি একটু ইঁচড় নিয়ে এসছে, ইঁচড় খাবে, কুমড়ো শাক হবে দোকানের জন্য, নিজের জন্য স্পেশাল ভাবে কিছুই না, তার মধ্যে দিয়েও স্পেশাল ইঁচড়। দোকানে এখন প্রায় ইঁচড় করা হয়, আগের দিন ইঁচড়, তারপরে মুচা দুটোই হয়েছিল। একদিন 2 দিন পর পরই ইঁচড় করা হয়, এখন আবার ইঁচড়ের টাইম তো ইঁচড়ের সবজিটা করা হয়। তো সেদিন নিয়ে এসেছিল, কালকে না কালকেই তো ইঁচড়ের তরকারি ছিল, অনেকটা ইঁচড় রয়ে গেছে। তা দিদি বলছে এটা রান্না করি, চিংড়ি মাছ দিয়ে রান্না কর। যতক্ষণ বেশি যখন হয় তখন তো আর চিংড়ি মাছ দেওয়া সম্ভব না, ভালো করে রান্না করি। তাহলে যেরকম আমি ইঁচড়টা ভালো খাই, আমি 2 বেলা ইঁচড় নিয়ে গেছি বাড়িতে যাওয়ার